সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা, দিনাজপুর জেলা 2 দিন হাট বসে। শনিবার, মঙ্গলবার। শনিবারের হাট আজ 18 জুলাই 2026। আর আমরা মোটামুটি এই চ্যানেলের শাহিওয়াল দেখাই, তবে আজকে শাহিওয়াল গরুর পরিমাণটা ছিল যে সময় ভিডিও করতেছি, মোটামুটি একটু গরুর পরিমাণ কমে গেছে। দর্শক, গরু বিক্রি হয়েছে এমনটা না, গরুগুলি কিন্তু ফেরত গেল। প্রচুর গরু একটা আমদানি ছিল আজকে। একটু শাহিওয়ালের পাশাপাশি কিছু দেশালও রাখবো আমরা। সুন্দর বাচ্চা একটা, গ্রোথে ভালো, দুধ ভালো পেয়েছে, 3-4 লিটার দুধ আছে। বয়স কেমন কাকা? 6,000 থেকে 92 আছে, 6,000 থেকে 8,000 হয়েছে। চাচ্ছেন কত এটা? 45। এত বেশি চাইলে বেচা কিনা, ওই জন্য করা পারে না। কত পর্যন্ত দাম পাইছেন? কত পর্যন্ত করছে সর্বোচ্চ? 25-এর ভিতরে। বাচ্চারা বড় দর্শক, মোটামুটি 1-1.5 মাস যাবে না, 1 মাসের ভিতরে আসার বয়স হবে এই গরুটি। 25-এর ভিতরে দাম দিচ্ছে, 8 দাঁত বয়স। তো গাভীর বডি ভালো, অনেক বড় বডি। তবে গাভী হাড়ি থেকে আমরা কিন্তু হাড়িতে চলে আসলাম দর্শক। এখানে এক ভাই কালেকশন করেছে, যেগুলো মানিক ভাই কিনে দিলেন। মোটামুটি সম্ভবত 21 পিস হয়েছে যেটা শুনতেছিলাম। এখানে কিন্তু বাছুর গরু শাহিওয়াল, সঙ্গে মোটা দাদার জন্য কিছু গাভী কিনা হয়েছে। যাই হোক, মোটামুটি একটা তথ্য দিব এগুলো কেমন বাজেটে কিনা হলো। মানিক ভাই, মানিক ভাই, এই দুটো যুদ্ধ বাঁধে গেছে। কয়টা কিনলেন? কয়টা? পরে 2টা কিনলেন তাহলে? সকাল থেকে তো 21টা শুনতেছি। তাহলে বড় ভাইকে দেখাই, কোথায় বহুদূর? আচ্ছা, লেনদেনে ব্যস্ত। যাই হোক, আমরা একটু দামগুলি শোনাবো দর্শককে। কোথায় যাবে? কোথায় যাচ্ছে? হ্যাঁ, ভোলা। আচ্ছা, ভোলা আমরা কোন জায়গায় যাচ্ছি সেই দুধটা দিচ্ছি দর্শক। সদরে। দাম কি মনে আছে আপনার মানিক ভাই? আলহামদুলিল্লাহ মনে আছে দর্শক, মানিক ভাই কিন্তু স্মরণ শক্তি ভালো, আমরা দেখি। এটা কত? লালটা কত কিনে? লালটা নাই, দুটো জোড়া 98। 98 কিনেছে। এটা তো হাফ রেডি হয়ে আছে। হ্যাঁ, হাফ লিটার হয়ে আছে। 98 কিনে। আচ্ছা, এই পাশে 46। বকনা, ওটাও 46। এটাও 46। ওই পাশে কচ্ছপটা কত? 46,500। 46,500। এটা এটা 46,500। এটি 46,500। ওই দুটো জোড়া কিনছি। এগুলো তো সব শাহিওয়াল, তাই না? 92। হ্যাঁ। হ্যাঁ, আর এগুলো না, এই পিচ্ছি দুইটা? পিচ্ছি এটা নিচ্ছি হলো, এটা হ্যাঁ, 37,000। 37। পাশেরটা ওটা 35। 35। হ্যাঁ, যাবো। এটা হলো মনে নাই, মনে আছে। এটা হলো তাও তো 40-এর আশেপাশে হবে। 44,000। হ্যাঁ? 44,000। 44,000। আর এটি কত? 45? এটা হলো 53,000। 53। হ্যাঁ, আচ্ছা, বকনার একটু দাম বেশি শুকনোর থেকে। হ্যাঁ, এটা 48,000। এটি 48। হ্যাঁ, এগুলো মিডিয়াম সাইজের ভিতরে হবে। এটা 46। এটি 46। হ্যাঁ, আর এবার সে দুইটা, এই দুটো হলো নিলাম হলো 1,03,000। এই দুইটাই পরে কিনলেন নাকি? জি। আচ্ছা, 1,03,000 এই 2 পিস। হ্যাঁ, তবে শুকনোর থেকে 3,500। বকনা নিতে গেলে একটু দামটা বেশি পড়বে। বস বকনা নিতে হলে বেশি লাগবে। এর বয়সের ব্যাপারটা থাকে। এটা 47। জুয়ান চিংড়ি এবং বুয়ার চিংড়ির মধ্যে একটা পার্থক্য থাকে। এটা 37। এটা কত শুনলেন? 47। 47। এটা 37। 37। এইটা আর ওইটা, হ্যাঁ, এই শেষটা তিনটা মিলে 105। 105। আর এটা এইটা হলো 39। কেমনে এতগুলো মনে রাখলেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে রাখায়। কাগজ কি কমপ্লিট? জি, এই যে কাগজ, ভোলা, ঠিকানা দেখেন। আচ্ছা, আমরা ভাইদের সঙ্গে একটু কথা বলি। বলেন। সালাম আলাইকুম বড় ভাই, ভালো আছেন? হ্যাঁ, সালাম দিচ্ছি আপনাকে। ভালো আছেন ভাইয়া? ভোলা কত দূর? ভোলা সদরে না একটু বাইরে? সদর। সদরে। ভাইয়া কিনলেন কেমন? ভিডিওতে যে এরকম বাজেট দেখেন এরকম না একটু বেশি? এই বাতটা নিতে
বাজারের ভিতরে আছে। বাজারের ভিতরে আপনাদের তো ওই পাশে বন্যা আছে না নাই এখন বর্তমানে? আছে যে। বন্যা তো ওই দিক গরুর দাম বলতে আপনার আমাদের ইলিশাদের এখানে আছে, তারপর চরপেশনের দিকে চলে আছে। ওই দিক তো গরুর দাম একটু কম হওয়ার কথা ছিল, আমাদের একটু বেশি। ওদিকে গরুর দাম বেশি। বন্যার সময় তো খট্টর থাকে না, অনেক কম দামে বিক্রি করবে। থাকে না, আবার কিনতে পাওয়া যায়। আমরা আবার কিছু মজুত করে রাখছি। এগুলা কেমন বাজার, পার্থক্যটা কেমন হতে পারে এখানকার বাজার থেকে আপনাদের স্থানীয় বাজারগুলিতে? আপনার গরু প্রতি পুরো করতে 5-7 হাজার টাকা। গাড়ি খরচও অনেক আসে যায়। কিনলেন 23 পিস, গাড়ি খরচ কত হলো? মানে গাড়ি 50,000। তার পার পিস গরুতে 3,000 টাকা তো এক্সট্রা লাগে গেল। বাইরে খাবার দাবার খরচ আছে, রাস্তাটা তো 700 কিলো রাস্তা। রাস্তা হোক, তারপরে গরু প্রতি 4,000 টাকার খরচ পড়ে যাচ্ছে আপনাদের। এরকম তাহলে ভাইরা একাই এসেছিলেন না আরো ছিল? আরো দুজন আছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের ফার্মের নাম কোন? ফার্ম 400 করে লাগবে। আমাদের জাইদ ফিনিক্স, জাইদান ব্রাদার্স। মানে 400 গরু সব কি বকনা টাইপের উঠাবেন না? বকনা গাভি আছে, বকনা গাভি ভ্যারাইটিস থাকে আর কি। তো এই পাশ থেকে বকনা কালেকশন হচ্ছে। দিনাজপুরে তো আসা যাবে, কি বলেন? জি। মানে ভাই সহযোগিতা কেমন হলো? ইনশাআল্লাহ। কেউ যদি আসতে চায় আপনাদের তার জন্য ধন্যবাদ। অনেক গরু কিনে দিলে তো, একসঙ্গে এত গরু কিনতে গেলে একটু টাকা বেশিও দিতে হয়। তাড়াহুড়া করে পারবে না আমাদের। আপনারা সব গরু কিনছেন, টিপের কেনার হিসাব আলাদা আর বেশি গরু কেনার হিসাব আলাদা, কি বলেন ভাই? তারপরে সকাল থেকে কিনতেছি, ইনশাআল্লাহ টিপে কিনেছি। ঠিক আছে। তাহলে মোটামুটি বাজেটগুলি আমরা বলে দিচ্ছি এক নজরে, আপনারাই মোটামুটি কমেন্টে জানাবেন গরুগুলি কিনে কেমন হয়। যাই হোক, এখানে মোটামুটি গাভি বকনা উভয় মিলে কিনা হয়েছে। তো বাচ্চাগুলো সব সাহিলের ভিতরে ছিল, আর গাভিকে যে বড়ি হয়েছে সবগুলো হাফ রেটের ভিতরে যাচ্ছে ভোলা সদরে। দর্শক অলরেডি কিন্তু গাড়ির লোডটা শুরু হয়ে গেছে। এই যে আমাদের যে ভোলার গরুগুলি কিনা হলো বিশাল গাড়ির মধ্যে অলরেডি চলে যাচ্ছে। কটা কিনছে? 23টা। হ্যাঁ 23টা। আমার তুমি না সেটা বাইরে দেন, বাইরে দেন। দর্শক এই যে মোটামুটি 23 পিস পুরো গাড়িটা কিন্তু ভরে গেল, ভরে যায়নি আরো।